দত্তে কস্যচিৎ পাপাং না চৈবা সুকৃতিং বিভু অজ্ঞানে না আবৃতাং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। পরমেশ্বর কাহারও পাপ গ্রহণ করবে না, পূর্ণ কর্ম ক্ষয় করবে না। তাহলে পরমেশ্বর এটাই করবেন, জীব যদি সৎকর্ম করবে, সৎকর্মের ফল প্রয়োগ করবে, তাকে ভোগ করাবে, এবং পাপ করলে পাপের ফলটাও তাকে ভোগ করতে হবে। কারণ ন কর্তৃত্ব ন কর্মমানি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। কারণ ঈশ্বর তো কর্ম সৃষ্টি করে না, জীবই কর্ম সৃষ্টি করে। তা দেহ দিয়ে পাপ কর্ম করবে, ওই যে দুর্যোধনাদি তোমাদের পুড়িয়ে মেরে ভোগ করবে ভারতবর্ষের ধন দৌলত। তবুও তো ঈশ্বর তাকে উদ্ধার করতে গিয়েছিল শান্তির দূত হয়ে। সে তো যুদ্ধ চাইছে না, মহাপ্রলয় চাইছে না। সে তো বলেছিল, চেষ্টা করেছিল, দুর্যোধন 5 ভাইকে 5টি গ্রাম দাও, ভিক্ষা স্বরূপ দাও। দুর্যোধন বলেছিল, কৃষ্ণ তোমার জ্ঞানের কথা আমি শুনব না, বিনা যুদ্ধে সূচের অগ্রে যেটুকু মাটি ধরে দেব না। কিন্তু দুর্যোধনের এই অহংকার চূর্ণ করে দিল। ও মাটি কিন্তু আর ভোগ করতে এলো না। ওই কুরুক্ষেত্রের যুদ্ধেই তার দেহটা পড়ে রইল। জগৎকে শিক্ষা দিলেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু, তোমরাও কলিযুগের জীব। মহাকলিতে 99টা লোক সৎপথে, অসৎপথে একটা সৎপথে। বোঝা যাচ্ছে মহাকলিতে এটা ঘটবে। সূর্যের তাপও 12টা আস্তে আস্তে ক্রমশ বাড়ছে। দেখেছ তো, ভয়াবহ দিন আসছে, গ্লোবাল ওয়ার্মিং, সারা বিশ্ব ধ্বংসের দিকে যাচ্ছে। তাহলে এই যে পাপটা ক্রমশ বাড়ছে আমরা বুঝতে পারছি। তাহলে কি বলছে সেখানে ভগবান, এই পাপ যেন দুর্যোধনদের মতো আর করো না। ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণর শিক্ষা। গৌরাঙ্গ মহাপ্রভুর কথাটা কে মানল? কত কোটি কোটি দুর্যোধন তৈরি হচ্ছে বলো তো। তোমরা কি জানো এই গীতাটা পাঠ হয় মরা বাড়িতে কেন? আগে ব্যাখ্যা করেছি। মৃত্যু সর্বহরস্য অহমুদ্ভবস্য ভবিষ্যতাম। ওই যে বাবা মারা গেছে, পেতলোকে আছে, পেতজনি লাভ করেছে, নরক যন্ত্রণা ভোগ করছে, পরবর্তীকালে কৃষ্ণ ভগবানই তো দেহ তৈরি করবে এই নূতন করে। তাহলে সেই যাতে নূতন দেহটা ভালো হয়, তাই আমার বাবাকে মানে কৃষ্ণ ভগবানকে দান করছি। বা কি দ্বীপ, কাঠ, বিষ্ণম, লেপ, বলে কি থালা, ঘটি, ভাটন, আমার ভগবান যেন সে আমার বাবাকে এইগুলো দেয়। আমি তো ছেলে দিলাম, কিন্তু অতটা সোজা পরমেশ্বর এই কর্ম অনুযায়ী জন্ম হবে, কর্ম অনুযায়ী সুখ লাভ করবে, কর্ম অনুযায়ী আবার দেহ দিয়ে দেহটার মৃত্যুও হবে। দেখো না 14-15 বছর বিছনায় শুয়ে আছে গো, দেখে কষ্ট হয় গো আমার। তাই তো ইউটিউবের মাধ্যমে যে গীতা মরা লোকটাকে শুনিয়ে কোনো লাভ হয় না। যে ভগবান বলেছিল, কি বলেছিল, মন মন ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যাংতে প্রতি জানে প্রিয় হসিমে। সবাই জানে আমি তোমাদের প্রিয়জন, আমার মতো প্রিয়জন তোমার কেউ নাই, কারণ আমি তো তোমার দেহের মধ্যে আত্মা বা জীবন রূপে আছি। তো তাই আমার কত প্রিয়জন তোমরা। পিতা মাতা রূপে সৃষ্টি করলাম, প্রজননস্মি কন্দর্প, বাবা মাকে সন্তান উৎপাদন কাম দিলাম, তাই তুমি তো পিতা মাতার সন্তান হয়ে এলে। আমি তো ওই জন্য জগৎ পিতা গো, বুঝতে পারো না? আবার জগৎ গুরুও তো আমি গো। ওই যে তোমরা বলো না কি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কারণ স্বয়ং স্বয়ং গীতায় ধ্যানে আছে না, জং ব্রহ্মা বরুণীন্দ্র রুদ্র মরুত স্তবন্তি দিব্যই স্তব্যই বেদ্যই সাঙ্গ পদ কর্মোপনিষদই গায়ন্তি জং সমগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিন যশান্তং না বিদু। বিদ্বান ব্যক্তি, সুরগণ, দেবতাগণ, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অগ্নিদেব পবনদেব, তারাও যে দেবতার ভজনা করে, সেই কৃষ্ণ দেবতার ভজনা করে। তো তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করছি। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু শুধু বলেছিল ভজ কৃষ্ণ। ওই 33 কোটি দেবতাতে মন দিও না, কারণ সেই ধন সুখের জন্যই যে 33 কোটি দেবতা পুজো করো তোমরা।
ওই যে মার কাছে চাইছো না আজকে সেই মা জগদ্ধাত্রী পুজো, সৌভাগ্য আরোগ্য দাও, এটা তো চিরকাল থাকবে না দেহে, এটা তো জানো, তাহলে কেন মিছে মায়া করছো ওই ধনের প্রতি? মায়া হবে তো, মা তো তোমাকে দিল, মা বাবা সবাইকে সব সন্তানকে সুখী করতে চাইতো, বোঝা যাচ্ছে না? সেই জন্য এটা তাকে অপমান করা হয়। কিছু চেয়েও না, নিষ্কামভাবে বলো মা গো তুমি খাও, মা তুমি পড়ো, যে ধন দৌলত দিয়েছ। হ্যাঁ, একটা গান আজ শুনেছিল কি, চাই না মা রাজা হতে, দুবেলা যেন মা খাই মা। হ্যাঁ, দুবেলা যেন পাই মা খেতে, সাগর্ণই যেন খেতে পাই, রাজা হবার স্বাদ নেই। গানটা শুনেছ কি? তুমি তো চাইলে সৌভাগ্য আরোগ্য কত কি, বাড়ি গাড়ি ধন দৌলত। আমার এরাই তো মহাপুরুষ, এরাই তো দেবতা, এদের জ্ঞান, এদেরকে আশ্রয় করা তো আমাদের উচিত যদি সুখ পেতে চাই এই দেহ দিয়ে। বোঝা যাচ্ছে? কৃষ্ণচন্দ্র রাজা যখন আমার প্রভু রামপ্রসাদকে দিল 100 বিঘে জমি, ওই গানটা তখন গাইছে। আর কি বলছে গানের মধ্যে? আবার বলেছে, কি বলেছে? আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, কি হবে দালানেতে, যদি দালান কোঠায় রাখো মাগো, পারবো না আর মা বলিতে। দেখেছো এখন যখন আকাশ ডাকে না, সবাই তো কোটা বাড়ি হয়ে গেছে, এখন আর কেউ শাঁখও বাজাতে ভুলে গেছে, জানে এটা কোটা বাড়ি, এখানে বাজ পড়বে না। আগে খোড়ো বাড়ি ছিল, বেড়ার বাড়ি ছিল, ভয় পেত। আর আস্তে আস্তে তো আমরা এসব থেকে দূরে সরে যাচ্ছি। শঙ্করধ্বনি দিয়ে ভগবান বিষ্ণু আমাদের পালন করছেন, শঙ্করধ্বনি দিয়ে তাকে পুজো করি। তো পুজো, বিষ্ণু দেবতা পুজো করার সময় শঙ্করধ্বনি দিই না, বুঝতে পারছো না? কিন্তু ওই যে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, আমরা নিজের বাবা মাকেই প্রণাম করতে ভুলে গেলাম, তাহলে এই দেবতাকে কী করেই বা মানব? তাই বলছে অসত্যমা প্রতিষ্ঠং তে জগদা হোরানিশ্বরম অপরস্পর সম্ভূতং কি মনত কাম হইতে। এটা বলছে না, আরে ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে, সেখানে কৃষ্ণ ভগবান আমাদের বাবা নয়, কৃষ্ণ ভগবান মানি না, মা কালীকে মানি না। হ্যাঁ, এখন টেস্ট টু বেবি আবিষ্কার করেছে বিজ্ঞান, বিজ্ঞানকে মানি, কিন্তু বিজ্ঞান টেস্ট টু বেবি দিয়ে সন্তান হলো, ছেলেটার অকাল মৃত্যু হলো, তার টেস্ট টু বেবির সৃষ্টিকর্তা সেই বিজ্ঞানকে বলো আমার ছেলেটার কেন মৃত্যু হলো, আমি তো বড় বড় ডাক্তার দেখালাম। বিজ্ঞান বলবে এটা তো আমরা পারবো না। বিজ্ঞানরাও তারাও সেই ভগবানকে মানেন, ভজে, কারণ আমি বিজ্ঞানী, কিন্তু সেই ভগবানের দেওয়া আত্মাটা আমার দেহের মধ্যে আছে, তাই আমি বিজ্ঞানী। এই দেহটা থেকে আত্মাটা যখন কেড়ে নেবে ভগবান, আমাকে বিজ্ঞানী বলবে না, মরবে, মরা ছুলে চান করতে হবে। বিজ্ঞানও সেই পরমেশ্বরকে মানছে। আর ইদানিং বিজ্ঞান বলতো মেঘ হয়েছে বৃষ্টি হবে, আর বিজ্ঞান এখন দেখছে মেঘ তো হলো, চারিদিকে বৃষ্টি হলো না, ওই কাশ্মীর এলাকাটাই বুড়ে গেল, হিমাচল প্রদেশই বুড়ে গেল, মক্কা মদিনা বুড়ে গেল। কেন? মক্কা মদিনা তো খেজুর সাপ্লাই দেয়, ওখানে আমন ধান রোয়ার মতন বৃষ্টি হলো কেন গো, বুড়িয়ে দিল কেন? হে অর্জুন, চেতনা অস্মি, আমি দুর্যোধনকে চেতনা দিয়েও কিছু করতে পারলাম না, এই কলিজীবকে চেতনা দিচ্ছি, আমি আছি, এখনও দেহ দিয়ে সৎকর্ম করো, তাহলে ওই দেহটার মৃত্যুর পর কী হবে? ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তা, ঊর্ধ্বলোকে চলে যাবে এই আত্মাটা, মধ্যে তিষ্ঠন্তি রাজসাপ, যারা আমাকে ভজনা করেছিল কিছু পাবে, পাবার আশায়, সৌভাগ্য আরোগ্য দাও, তাদের মধ্যলোকে আবার আমি নিয়ে আসবো। জঘন্য গুণবৃত্তি শত গচ্ছন্তি তমসাৎ, দেহ দিয়ে যারা জঘন্যমূলক পাপ কর্ম করেছে তাদের আবার আমি কৃমি কীটাদি কুলে জন্ম। আর এটাই আমার সব থেকে কষ্ট। দাঁড়ে দাঁড়ে কুকুরগুলো ঘুরে বেড়ায় পেটের জ্বালায়, কিন্তু এক মুঠো অন্ন কেউ দেবে না। আমি বলে দিই ওদের যে মরে গেলে তোমার ছেলে লুচিও খাওয়াবে,
ডেকে ডেকে লোককে, কিন্তু হবে না। ছেলে বলবে মা মরেও গেল, মেরেও গেল। মায়ের নামে কিছুটা টাকা জমেছিল ওই মা লক্ষ্মী ভাণ্ডারে, ব্যাংকে, সব ওতে কি কুলোয়? আরও কত টাকা খরচ হয়েছে মার ওই শ্রাদ্ধের কাজে। ওগো, যাবে মায়েরা, মৃত্যুর পর যাবে বৈকুণ্ঠে? হবে না, হবে না। যে যার কর্ম সে সার করো, এটাই ভগবান বললেন।